ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি সঞ্জিদা খাতুন আর নেই। 25 মার্চ বেলা 3টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে 1 সপ্তাহ ধরে একই হাসপাতালে ভর্তি ছিলেন সঞ্জিদা খাতুন। বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের অগ্রণী এই ব্যক্তিত্বের মৃত্যুতে শোক জানিয়েছে ছায়ানট। ফেসবুকে এক পোস্টে ছায়ানট বলেছে, সংস্কৃতিকর্মী, শিল্পী, গবেষক, শিক্ষাবিদ ছায়ানট সভাপতি সঞ্জিদা খাতুনের মৃত্যুতে ছায়ানট গভীর শোক জ্ঞাপন করছে। সঞ্জিদা খাতুনের জন্ম 1933 সালের 4 এপ্রিল। তার বাবা ডক্টর কাজী মোতাহার হোসেন ছিলেন জাতীয় অধ্যাপক, মা সাজেদা খাতুন ছিলেন গৃহিণী। 1954 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যের সম্মানসহ স্নাতক এবং 1955 সালে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন সঞ্জিদা খাতুন। 1978 সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। সঞ্জিদা খাতুনের কর্মজীবন শুরু হয় শিক্ষক হিসেবে। শান্তিনিকেতন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি ইডেন কলেজ, কারমাইকেল কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেন। জীবনের প্রায় শুরু থেকেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকায় দেখা গেছে সঞ্জিদা খাতুনকে। কলেজের শিক্ষার্থী থাকাকালে পড়াশোনা, আবৃত্তি ও অভিনয়ের পাশাপাশি গানের চর্চা করেছেন তিনি। সাংগঠনিক কাজেও যুক্ত ছিলেন। কাজের স্বীকৃতি হিসেবে 21শে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, রবীন্দ্র স্মৃতি পুরস্কার, দেশিকোত্তম সহ অনেক পুরস্কার পেয়েছেন সঞ্জিদা খাতুন। এছাড়া কলকাতার ট্যাগর রিসার্চ ইনস্টিটিউট 1988 সালে তাকে রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধি দেয়। 2019 সালে নজরুল মানস প্রবন্ধ গ্রন্থের জন্য ব্র্যাক ব্যাংক সমকাল সাহিত্য পুরস্কার পান। 2021 সালে তাকে পদ্মশ্রী সম্মাননায় ভূষিত করে ভারত সরকার।